প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি রাজাপুর থানার সাতুরি ইউনিয়নের পূর্ব নৈকাঠি বাপ্পি অধিকারীর বাণিজ্যিক গরুর খামারে। বাপ্পিদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব গরুর আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে গৌরব বণিক। বাপ্পিদা, এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। তো বাপ্পিদা, আমরা প্রথমে একটু জানতে চাবো আপনি এই বিদেশি গরুর খামারে কি করে উদ্বুদ্ধ হলেন? আমি ছোট থেকে বড় গরু জোটাচ্ছি, মানে দুধ খামারের জন্য, বেশি দুধের জন্য এরকম গরু খুঁজতেছিলাম। তারপর আস্তে আস্তে আমি এটা পেয়ে আমি বড় গরু সংগ্রহ করলাম। তো আগে কি আপনি মানে দেশি গরু পালন করতেন কিনা? আমি দেশি গরু ছোট থেকে ওই একটা দেশি গরু কিনে এই বড় গরু এই পর্যন্ত আমি মানে একটা দেশি গরু কিনেছিলেন, একটা ওটাকে লালন পালন কত টাকায় কিনেছিলেন? আমি কিনেছিলাম 12,700 টাকায়। 12,700 টাকায় একটা দেশি গাভী গরু কিনেছিলেন নাকি? হ্যাঁ, কিনেছিলাম। তো সেই থেকে গরু পালনের উৎপত্তি সেই থেকেই আমাদের। তো ওই গাভী থেকে কি বাছুর রয়েছে? হ্যাঁ, রয়েছে। এই একটা গরু থেকেই মনে করেন আমি 5টা গরু পেয়েছি। একটা গরু থেকে 5টা গরু হয়েছে। কিভাবে এটা সম্ভব? মানে ওটা সম্ভব হলো, ওটা ওই আস্তে ও প্রথম ছিল ওটা একটা জবাই দেওয়ার মতো একটা গরু ছিল, সেটা আমি কিনে পালন করছি। পরে সেটা গাভী নাইছে, ওটা বিয়ের পরে একটা বাচ্চা দিয়েছে। বাচ্চা দেওয়ার পরে সেই বাচ্চাটা বড় একটা বাচ্চা পাইছে। হ্যাঁ, ওই বাচ্চাটা পাওয়ার পরে আবার ও গাভী নাইছে, আর একটা বাচ্চা দিয়েছে। বাচ্চা দেওয়ার পর ও আবার ওরে আবার কষাইতে মাংসে বিক্রি করে দিচ্ছে। দেওয়ার পর 2টা বাচ্চা পাই গেল, ও আবার হিট আইছে, ওরে আবার হিট দিলাম। ওই বাচ্চা আইতে আইতে দেখা যাচ্ছে যে আমার 5-7টা গরু হয়ে গেল। তো এখানে খামারে আপনার কতটা গরু রয়েছে এই মুহূর্তে? এই মুহূর্তে আমার এখন খামারে আছে মনে করেন 7টা গরু আছে। এই মুহূর্তে 7টা গরু রয়েছে খামারে। আমরা শুনতে পেয়েছি গতকালকে নাকি আমি গরু বিক্রি করেছি। গতকালকে আমি একটা 70,000 টাকা একটা গরু বিক্রি করেছি। একটা গরু 70,000 টাকা। সেটা কি গরু ছিল? এটা গাভী গরু। গাভী গরু ছিল, বাচ্চা। আর এখন এই মুহূর্তে আপনার গোয়ালে যে কয়টা গরু রয়েছে এটা কোন প্রজাতির গরু? এটা মনে করেন অস্ট্রেলিয়ার আছে, সিন্ধি জাত আছে। এটা সিন্ধি? এটা সিন্ধি। আর এগুলো লোক অস্ট্রেলিয়া। এইগুলো অস্ট্রেলিয়ান? হ্যাঁ। যেটা ফিজিয়ান? হ্যাঁ, ফিজিয়ান। এটা হলো ফিজিয়ান। আর এটা শুধু সিন্ধি? সিন্ধি মাত্র একটাই আছে আপনার কাছে, আর গুলো সব ফিজিয়ান? হ্যাঁ, ফিজিয়ান। এগুলো কি আপনার সব ক্রোচের বাচ্চা না আপনি বাইরে থেকে কিনে? এটা হলো বাইরে থেকে কেনা। এটা কিনা? এটা কেনা। আর এটা কত টাকায় কিনেছেন? এটা কিনছিলাম 70,000 টাকায়, 68,000 টাকায়। 68,000 টাকায় কিনছিলেন? কতদিন আগে কিনছিলাম? মাস 3 আগে। 3 মাস আগে? হ্যাঁ, 3 মাস আগে 68,000 টাকায়। কোথা থেকে খরিদ? এটা ভান্ডারিয়া থেকে খরিদ করেছিলেন। এটা তো ষাঁড় গরু? ষাঁড় গরু। মানে এটা কি এই কোরবানির ঈদে সেল করবে? হ্যাঁ, কোরবানির ঈদে সেল করতে পারে, এরকম করে প্রসেস করতেছে। হ্যাঁ, প্রসেস করতেছে যে কোরবানির ঈদে সেল করে দেব, চেষ্টায় আছে। যদি না হয় তাহলে কোরবানির পরে বিক্রি হবে। কোরবানির পরে বিক্রি হবে। মনে করেন কোরবানিতে যদি আমরা এটা সেল করি তাহলে কেমন টাকা বিক্রি করা সম্ভব? মনে করেন এই জায়গায় আসবে, মনে করেন 1,20,30 আসবে, 1,20,000 টাকা আসবে। তবে আমরা যতটা জানি এই মুহূর্তে কিন্তু গরুর মার্কেটটা অনেক চড়া। তো আমরা মনে করতেছি যে কুরবানির সময় মনে হয় আরো একটু গরুর দাম বাড়বে। সেই ক্ষেত্রে কি এই গরুটার প্রাইস একটু বেশি হতে পারে? হ্যাঁ, একটু বেশি হতে পারে। তো আনুমানিক কত? 1.5 লাখ? হ্যাঁ, 1.5-এর মধ্যে থাকবে। 1.5-এর কাছাকাছি চলে যাবে নাকি? যেহেতু আমাদের হাতে আরো প্রায় 1.5 মাসের মতো সময় রয়েছে, আর এই 1.5 মাসে হয়তো একটা গরুর গঠনতন্ত্র আরো চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে আমরা 1.5 লক্ষ টাকা আশা করতে পারি। হ্যাঁ, যদি বাজারটা ভালো যায়। বাজারটা এবছর ভালো যাওয়ার আশা আছে, এই জন্য 1,50,000 টাকা আসতে পারে। তো এখানে যতগুলা গরু রয়েছে সবগুলো আপনার খামারের বাছুর ছিল? হ্যাঁ, বাছুর। তো আপনার গাভী ওটাও আমার আসলে কেনা। এটা কেনা? ওইটা কেনা। হয় ওইটা সাদা কালারটা, ওটা কেনা। ওটা 2,15,000 কেনা ছিল। 2,15,000 টাকায় কিনেছিলেন? কতদিন আগে কিনেছিলাম? শ্রাবণ মাসে। এই বছর? গত বছর মানে শ্রাবণ মাসে? এখন তো বৈশাখ মাস চলতেছে। গত বছর শ্রাবণ মাসে কিনেছিলেন? কত টাকায় কিনেছিলেন? কিনেছিলাম 2,15,000। 2,15,000 বাছুর সহ কিনেছিলেন না বাছুর ছাড়া? বাছুর সহকার কিনেছিলাম। সেই বাছুর কালকে 70,000 বিক্রি করে দিয়েছে। ওইটার বাছুরটাই কালকে 70,000 টাকা বিক্রি হয়েছে। আমরা যেটা শুনতে পেয়েছি যে আপনি গতকাল একটা গরু সেল করেছেন। হ্যাঁ।
তো দাদা আমরা আরেকটু জানতে চাবো যে আসলে গরু পালন পদ্ধতি সম্বন্ধে। আপনার খামারে তো সবগুলো বিদেশি গরু, তো বিদেশি গরুদের কিভাবে লালন পালন করতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, এই সম্বন্ধে আমরা হলো পরিচর্যা হলো এটা ময়লা আবর্জনা এটা ফেলাই গরু গোসল গোসল করাইতে হয়। আসলে এই যে আপনার গোয়ালে দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিছু ময়লা, মানে গরুর যে ইটা রয়েছে যেটা গোবর বলা হয়, তো এটা কখন কখন পরিষ্কার করতে হয়? এটা মনে করেন সকালে পরিষ্কার করে মাঠে গেছে এই জন্য লেট হয়ে গেছে, নাহলে তো আর কাঁচাই ওটা ফেলাই দেওয়া হইতো, আরো ফেলাই দিতে হইতো। তো আর এই যে ওয়াশ করেন কখন? সকালবেলা কটার দিকে? খুব সকালে আমি উঠে তাহলে পরিষ্কার করে মনে করেন খাবার টাবার দিয়ে গরুটুর ধোয়াই 9টার সময় পাই। এরপর কি সকালে গোয়াল পরিষ্কার করার সময় তখন কি আপনি এটাকে মানে গরুদের গোসল করান কিনা? হ্যাঁ, তখন আমি গোসল করাই দিই। শীতের সময় তো শীতের সময় গোসল করাই দিই, সকালবেলা দিলে ভালো হয়, একটু গরম পানি থাকে, টিউবওয়েলের পানিটা গরম থাকে। গরমের সময় এখন যে প্রচন্ড তাপমাত্রা, তখন আপনি এখন কতবার স্নান করান? 3বার স্নান করি। 3বার? আর এই কিছুদিন আগে 40 ডিগ্রি তাপমাত্রা ছিল আমাদের এই এলাকায়, তখন আপনি গরুকে কতবার গোসল? আমি 3বার গোসল করাইছি। আর গরুকে সকালবেলা কি ধরনের খাবার ব্যবহার করেন? খাবার করেন ওই খোল আর বসি, ওইটা মনে করেন পার পিস 3 কেজি করে খাবার খায়। 3 কেজি করে খাবার খায়, সেই হিসাবে প্রত্যেকটা গরুকে 3 কেজি দিতে হবে? হ্যাঁ, 3 কেজি মানে গরু বুঝছে, গরুর স্বাস্থ্যের উপর নির্ভর করে কোনটা ওয়েট হিসাবে খাওয়াইতে হবে। মানে যে গরুটার ওয়েট কম সেই গরুটার খাবার কম হবে, যে গরুটার ওয়েট বেশি সেই গরুটাকে খাবার বেশি দিতে হবে। ওখানে এটা শরীর স্বাস্থ্য ভালো আছে, এটা কম দিলে সমস্যা না, ওটা একটু গায়ে কাবু আছে, ওটা একটু খাবার একটু বেশি খাওয়াইতে হবে, মানে ওটা তো নিজের খাওয়া অভিজ্ঞতার উপর সবকিছু করতে হবে। আচ্ছা, গরু পালনের উপর আপনি কি কোনো ট্রেনিং করেছিলেন কিনা? হ্যাঁ, ট্রেনিং। কোথা থেকে ট্রেনিং করেছেন? রাজাপুরে। এটা কতদিন আগে করেছিলেন? এই মনে করেন প্রতি মাসের ভিতরে একবারই ট্রেনিং হয় আমাদের। প্রতি মাসে একবার করে ট্রেনিং হয় আপনাদের গরু লালন পালন করার জন্য, গরু পরিচর্যা করার জন্য। তো আমরা একটু জানতে চাবো, একটা বয়স্ক ষাঁড় গরুকে কতটুকু পানি খাওয়ানো প্রয়োজন? মনে করেন একটা ষাঁড় গরুর প্রয়োজন অন্তত 4 কেজি পানি খাওয়াবেন। এই গরুটাকে 4 কেজি পানি খাওয়াবে। আচ্ছা, আমরা এই গরুটার ওয়েট কত বুঝতে পারি যে এই গরুটার ওয়েট আছে? এটা 3 মণ। 3 মণ ওয়েট। যদি একটা ষাঁড় গরু 3 মণ ওয়েট থাকে তাহলে সেই গরুকে কতটুকু পানি খাওয়াতে হবে? 3 কেজি আর 3-4 কেজি পানি খাওয়াইলে আর খাবারটা একটু গুণ করে, মানে 3-4 কেজি বেশি না খাওয়াইলে খাওয়ানো যাবে না। 3 থেকে 4 কেজি পানি খাওয়াইলে এটাই হয়। তার এই পানিটার সাথে কি কোনো কিছু মিক্সড করে? হ্যাঁ, ওটা খাবারের সাথে মিক্স করে দেওয়া হবে। মানে খাবার ছাড়া আপনারা কি অন্য কোনো পানি খাওয়ান? না, আমি হালকা পানি, মানে এমনি সাদা পানি খায়। এই এখন বলে একটু দিয়ে যাবো হালকা, মানে গলা ভিজে করার জন্য। পানি খাবে, ও পানি আরো খাবে, 5 কেজি খাবে, খাওয়ানো যাবে না। খাওয়ালে কি প্রবলেম হবে? পেট ভারী যাবে। পেট ভারী হয়ে যাবে। পেট ভারী হলে কি গায়ে কম হবে? এর জন্য পানিটা পর্যাপ্ত দেওয়া যাবে না। ও খাইতে চাইবে, ওটা খাবার বেশি দেওয়া যাবে না। মানে লিমিট আছে, লিমিটের বাইরে কোর্স করা যাবে না। তো আমরা একটু জানতে চাবো গরুর রোগ বালাই সম্বন্ধে। তো গরুর রোগ বালাইটা কেমন? রোগ বালাই আছে কম, এখন কম। আবার যখন রোগ বালাই আমরা তাহলে এসে যায় তখন একটা পর একটা দেখা দেয়। মনে করেন 1 বছরের ভিতরে আপনার আসবেই না, আবার আবার দিলে আবার একটা দড়ি আটটা চলে যাওয়া থাকবেই, কম বেশি থাকবে। এখন আমার এবছরে কম। তো গরুর রোগ বালাই থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? আমাদের প্রতিকারটা হলো এটা পয় পরিষ্কার ভাবে, বেশি হলো পয় পরিষ্কার রাখতে হবে। মানে আপনার গোয়াল বা খামার এটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার রাখতে হবে। তো এটা পরিষ্কার করার জন্য কি মানে আপনার খামারে অন্য কোনো লোক আছে না? আমি নিজেই করি। আর আপনার গরুকে কি ধরনের চিকিৎসা ব্যবহার করেন? মনে করেন ডাক্তার আনি, এখন ওই রাজাপুরের সার্জন আনি। যদি গরুর সমস্যা হয় তখন এগুলো দেখাই, আজ 1000 টাকা ভিজিট দিতে হয়। আর এবার ওষুধপত্র গরুকে কি কোনো ধরনের ভ্যাকসিন ব্যবহার করতে? হ্যাঁ, ভ্যাকসিন। কি ধরনের ভ্যাকসিন দেয় এরা? খুরা চালের একটা ভ্যাকসিন আছে। আর কি ধরনের ভ্যাকসিন? বাদলা রোগের ভ্যাকসিন আছে, তরকা রোগের ভ্যাকসিন আছে। প্রতি মাসে কৃমি ওষুধ খাওয়াই যায় 3 মাস পর পর, তবে সবকিছু গুছগাছ করে নিতে হয়। আচ্ছা, একটা গরুকে বছরে নিয়মিতভাবে ভ্যাকসিন করলে কতটা ভ্যাকসিন করা দরকার? একটা ভ্যাকসিন মনে করেন আমরা খুরা চালের ভ্যাকসিন দিচ্ছি, 1 বছরের ভিতরে খুরা চাল আসবে না। এই জন্য আর কি ধরনের ভ্যাকসিন? বাদলা রোগের ভ্যাকসিন আছে। সেটাও করতে হবে। সেটাও করতে হবে। তরকা রোগের ভ্যাকসিন আছে, সেটাও করতে হবে। তাহলে এগুলো থেকে মুক্ত পাইলে তাহলে গরু বছর ভালো থাকবে, সুস্থ থাকবে। তো মানে বছরের ভিতর 3টা ভ্যাকসিন করতেই হবে একটা গরুকে। হ্যাঁ। তো দাদা, আমরা আরেকটু জানতে যাবো, ওই পাশে কর্নারে আপনার একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি, ওটা কি এবছরে সেল করবেন? না, ওটা এবছর সেল করবো না। এবছর সেল করবেন না?
ওটা কতদিন বয়স হবে? ওটা ওটা বয়স এখানে আমি ওটা বাজার দিকে কেনা আমার মাস 2 হয়েছে, 2 মাস 2 মাসের মতো কিনে আনছি। কত টাকায় কিনে? ওটা কিনছিলাম 63,000 টাকা। 63,000 টাকা। তো দাদা আমরা দেখতে পাচ্ছি যে আপনার যে গোয়ালটা এটা কিন্তু একদম মানে খোলামেলা। হ্যাঁ। আসলে প্রোটেকশন বলতে তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। না আপনার গোয়ালে কিন্তু তেমন কোনো প্রোটেকশন নাই। তো সেই ক্ষেত্রে আপনি রাতের বেলা কিভাবে গরুদের রাখেন? রাতে এইখানেই থাকে, এখানেই খায়, এখানেই ওরা থাকে, এখান থেকে কোথাও আর যায় না। এখান থেকে কোথাও যায় না? না, এখানেই তো থাকে। আপনি কি রাতের বেলা গরুকে কোনো মশারি টশারি দেন? না, কিছুই আমি মশার দিই না। জন্য কিচ্ছু দিন আমি এই জলা উজলা জায়গায় আমি পালি। এই প্রায় আমি যখন পালা বোঝা দিয়েছি পরস্তি, আমি গরু বছর পালা দিয়েছি পরস্তি, আমি এখানেই থাকি, এইভাবেই থাকে আমার। তো আপনার গরুকে কোন ধরনের স্প্রে ব্যবহার করেন কিনা? হ্যাঁ, স্প্রে ব্যবহার করি, ওই মশা মাসের জন্য ওষুধ আছে, ওইটা ব্যবহার করি। ওই স্প্রেটা ব্যবহার করেন? কখন কখন করেন? করি রাত্রে, রাত্রেবেলা। সন্ধ্যাবেলা ওর খাবার টাবার দিয়ে যখন বাড়ি তখন স্প্রে করে দিয়ে কিভাবে স্প্রেটা করেন? স্প্রেটা করি এই যে স্প্রে মেশিন আছে আমাদের। হ্যাঁ, এটা কোথায় কোথায় করেন? এটা করি ওর গায়ে, পুরো বডিতে স্প্রে করেন? হ্যাঁ, পুরো বডিতে। তাহলে আর ওটা ঘেরানে আর ওর গায়ে মশা আর পড়বে না। তো এই যে পুরো বডিতে স্প্রে করেন, এটা তো হয়তো একটা বিষাক্ত কিছু। হ্যাঁ, বিষাক্ত। যেহেতু মশা মাছি দূরে থাকে এর কাছ থেকে। হ্যাঁ। তো এই ধরনের বিষাক্ত স্প্রে যদি পশুর শরীরে স্প্রে করা হয় তাহলে সেই ক্ষেত্রে পশুর কোনো স্কিন না, অথবা পশুর কোনো প্রবলেম হবে কি? কোনো ক্ষতি হবে না। এটা কি ডাক্তার সাজেস্ট করে? হ্যাঁ, ডাক্তারি সাজেশন অনুসারে এটা উপভোগ করলে তো পশুর কোনো সমস্যা হবে না। পশুর কোনো ধরনের প্রবলেম হতে পারবে না। তো দাদা আপনার যে এই গাভী গরুটা আছে এটা থেকে কতটুকু দুধ নিচ্ছেন? এটা এখন 9 কেজি দুধ হয়। এই মুহূর্তে 9 কেজি? এই মুহূর্তে 9 কেজি দুধ হয়। তো সেটা কি বাজারজাত করতেছে? হ্যাঁ, বাজারে বিক্রি করে দিচ্ছি। আপনার সর্বমোট গোয়াল থেকে কতটুকু দুধ এখন পাচ্ছেন প্রতিদিন? আমার প্রতিদিনই আমার 9-10 কেজি 12 কেজি বাইরে এখন 12 কেজি প্রতিদিন বের হচ্ছে। বেরোচ্ছে। এটা কত টাকায় সেল করতেছেন? এটা 60 টাকা দর শিখতে সেল করে। 60 টাকা দরে সেল করে। কোথায় সেল করেন? এই নৈকাটি বাজারে। নৈকাঠি বাজারে। তো দাদা আপনার অনেক মূল্যবান সময় আমরা নষ্ট করলাম। আপনি ভালো থাকবেন এবং আপনার গোয়ালের সব গরুগুলা ভালো থাক, আমরা এই প্রত্যাশাই করছি। প্রিয় দর্শক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।